সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। যাচ্ছি পরে খবরে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মায়াকাশী এলাকায় অভিযান চালিয়েছে ভারতীয় 92 বস্তা জিরা জব্দ করেছে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে চোরা কারবারিরা অভিনব কায়দায় অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছে এমন সংবাদে তেলেখালী বিজিবি অভিযান চালিয়ে 2760 কেজি জিরা জব্দ করে, যার মূল্য 33,12,000 টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার। ঢাকার ধামরাইয়ে 6টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 34 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2টি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে পরিবেশে অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এসব ইট ভাটাকে অর্থদণ্ড দেওয়া হয়। ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধামরাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে শিক্ষার্থী সাদ নিহতের ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। পরে গ্রেফতার গোলাম কবিরকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে ধামরাইয়ে গুলিতে সাদ নামে এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করে। মামলায় গোলাম কবির এজাহারভুক্ত আসামি। বরিশালের আগলঝাড়ার বারপাইকা এলাকায় এক প্রতিবন্ধীর দোকান ও বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা রিয়াজ কাজী ও যুবলীগ নেতা সাচ্চু মোল্লার নেতৃত্বে 25 থেকে 30 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রতিবন্ধী আমিনের দোকানসহ বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। আমার দোকানের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমার মাল সাবানা সব লুটপাট করেছে। আমার 20,000 টাকা নিয়েছে। মোল্লা হাসানাত মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন আইসা আমার এখানে দোকানে হামলা করছে, মালামাল লুট করছে, ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে প্রায় 30-40 হাজার। সাচ্চু মোল্লা, রিয়াজ কাজী এরা অনেক সন্ত্রাসী নিয়ে আসছে, আইসা ভাঙচুর করছে। আমার ছেলেরা খুঁজছে, ছেলেরা পায় নাই, বাসা না পাইয়ে তারপর অনেক ভাঙচুর করছে তারা। যে শিবগঞ্জ ও কালাই উপজেলার মানব পাচারকারীর খপ্পরে পড়ে সব হারিয়েছে প্রায় 16 পরিবার। তাই বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বক্তারা জানান, কালাই উপজেলার মোলামগাড়ি জিন্দাপুর গ্রামে মানব পাচারকারীর সক্রিয় সদস্য আব্দুর রহমান, রায়হান আলী ও রাব্বি হোসেন চক্রের সদস্যরা প্রবাসে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছে প্রায় 72 লাখ টাকা। এতে দিশেহারা 16 পরিবার। তাই টাকা উদ্ধারে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। বরিশালে গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বদলির আদেশ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের অভিভাবকরা। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসনে স্বপন সহ অনেকে। এসব বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ সহকারী শিক্ষকদের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। তাই তাকে গত 10 ডিসেম্বর বদলি করা হয়। বরগুনা আমতলী উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কতিপয় সন্ত্রাসী পাতা কাটায় গত 23 ডিসেম্বর দেশীয় অস্ত্র ও লাঠি সোঁঠা নিয়ে এলাকায় ভয়ভীতি দেখে ধান কেটে নিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। পটুয়াখালীতে সকাল 8:30টায় গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। পরে বাইবেল পাঠ এবং যীশুখ্রিস্টের জীবনী সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। জেলার কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিস্টান পল্লীতে আলোকসজ্জা ও কীর্তনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এই উৎসবকে ঘিরে পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জাটি লাল নীল রঙে সাজানো হয়েছে। এই উপলক্ষে নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিরিশিরি মারিয়া ধর্মপল্লীতে সমবেত হন শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী। বিশেষ প্রার্থনা শেষে গির্জার সামনে সবার সাথে কুশল বিনিময় করেন ভক্তরা। বড়দিন উপলক্ষে রংপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ অফিস কক্ষ ও মাঠে বিভিন্ন জেলা থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করেন। বড়দিন উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর ব্যাপটিস্ট চার্চে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন। সিলেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। সকাল থেকেই নতুন জামা কাপড় পরে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসব মুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে বড়দিন পালন করা হয়েছে। উপজেলার বিরই ডাকুনি উচ্চ বিদ্যালয় মাঠে সকালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিনুর খান, সহকারী কমিশনার জান্নাত ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ অনেকে। নরসিংদী পলাশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপিত হয়েছে। সকালে ঘোড়াশাল পৌর এলাকার এজি চার্চের আয়োজনে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় ধর্মযাজক ও এজি চার্চের সভাপতি মাইকেল সুভাষের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার খ্রিস্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ। বড়দিন উপলক্ষে জেলার একমাত্র খ্রিস্ট চার্চে শুভেচ্ছা বিনিময় করতে যান জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল দাস, সেনাবাহিনীর 22 ব্যাটালিয়নের মেজর মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে। এ সময় চার্চের ফাদারকে সাথে নিয়ে বড়দিনে কেক কাটেন অতিথিরা। পরে অতিথিরা খ্রিস্টান পল্লীর বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরের সলিমাবাদ ইউনিয়নে বটতলী ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ হয়েছে। উপজেলার সলিমাবাদ বটতলী বাজারে সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের নানান সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। ইসলামী ব্যাংক পিএলসি বাঞ্জারামপুর উপজেলা শাখার এডিপি মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর। বটতলী আদর্শ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ স্বপন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুর রহিম সহ আরও অনেকে। মানিকগঞ্জে নবাগত প্রথম নারী পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা হয়। সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়ারিস, সুজন সরকার, মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা শাখার পরিচিতি সভা হয়েছে। পাবনার ঈশ্বরদীর একটি অভিজাত রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান। সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল ওমর খান সুমার। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি অংশু আশিব পিয়াল। বক্তব্য রাখেন ডক্টর মশিউর রহমান মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক পায়েল হোসেন রিন্টু, ইঞ্জিনিয়ার আফজল হোসেন সহ অনেকে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে সুফি দরবার কমপ্লেক্সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম। কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলার কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার শাফাতেত আহমেদ সিদ্দিকী।
গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিকেএসপির মার্শাল আর্ট কারাতে বিভাগ থেকে 2024 সালে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ইয়াসিন ইসলাম নাহিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতীকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাশিমপুর থানা বিএনপি সভাপতি মোহাম্মদ আলী হোসেন। এছাড়াও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মাইজ ভান্ডারী ফাউন্ডেশন ও ডিনির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজ ভান্ডারী ফাউন্ডেশন চেয়ারম্যান ও ডিনির ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল সরওয়ার, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল আজফিয়া সহ অনেকেই। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ৬২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর বাংলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ জলিল শিকদার। এ সময় তিনি বলেন, জাহাজে রহস্যজনক হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আর এ বাপ্পি সহ অনেকে। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। এ সময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আরিফ সরতাজ, ইলিয়াস শাহ, নঈমুদ্দিন রেজাউল কাউসার, জনাবা সাবিনা সাআদাত সাফা এবং চট্টগ্রাম জেলা সভাপতি ইমদাদুল হক সাইফ। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার গার্মেন্টস ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা না পেয়ে মারধর করার প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন গার্মেন্টস ব্যবসায়ী রাজু। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, এলাকার চিহ্নিত চাঁদাবাজ বোরহান টিপু সালামাতুল্লাহ মঞ্জু দীর্ঘদিন যাবৎ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধর করে। এই ব্যাপারে বায়েজিদ থানায় মামলা করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গম বোঝাই একটি ট্রাক উল্টে নূর মোহাম্মদ নামে একজন মারা গেছেন। ঢাকা পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম নূর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেশ সংবাদে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।